হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি আজকে রান্না করতে চলে এলাম। দেখো এখানে মরলা মাছ নিয়ে এসছে, একদম ছোট ছোট কিন্তু খুব একদম তাজা মাছ। কতটুকু দেখো, মরলা মাছগুলো কিন্তু একদম তাজা। তো এই মরলা মাছের আজকে একটু ছিম, আলু, বেগুন দিয়ে সবজি দিয়ে পেঁয়াজ কুলি দিয়ে তরকারি করব। তো কিভাবে করছি তোমরা দেখো। আমি একদম সাধারণভাবে রান্না করি, যেগুলো ঘরে রান্না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যদি আরও ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, অনুরোধ রইল। তো আজকে আমি রান্নাটা করব। এখন আমি মাছটাকে ভেজে নেব। এখানে তেলটা গরম করে নিয়েছি। আমি শর্ট তেলে সাদা তেল দিয়ে মাছটা ভেজে নেব। আর বন্ধুদের সঙ্গে একটা টিপস শেয়ার করছি, যখন মাছ ভাজবে বা ছোটো মাছ ভাজবে তখন একটু তেলটা কম করে দিয়ে মাছটা ভেজে তারপরে তেলটা দেবে, তাহলে কী হবে, মাছগুলো কাটা বেরোবে না। তাছাড়া ছোটো মাছের একদম কাটা বেরিয়ে যায়। আমি এইভাবে অল্প তেলে রান্না করছি। মাছটা দুবারে ভাজবো, একবারে মানে ভাজা যাবে না, দুবারে মাছটা ভেজে নেবো। এখানে এই পেঁয়াজকলি নিয়েছি, এটা আমার গাছের পেঁয়াজকলি, আমি বাগান থেকে মানে ছাদে বাগান করেছি, সেখানে এই পেঁয়াজকলিগুলো দিয়ে আজকে রান্না করবো, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। মাছটা ভাজা হোক, তখন আমি সবজিগুলো বানিয়ে দিই। মাছটা একদিকে ভাজা হয়ে গেছে, এখন এটা উল্টে দেবো। একটা মাছে দেখো ভাঙেনি, একদম গোটা গোটা থাকে অল্প তেলে মাছ ভাজবে। যখন মাছটা কিছুটা ভাজা হয়ে যাবে তখন কিছুটা তেল দিতে হবে আবার। এইভাবে করে ভেজে নিতে হবে। কোনো মাছের ভেঙেও যায় না, কাটা বেরোয় না এভাবে ভাজলে। এখন একটু তেল দিয়ে দেবো। এইভাবে মাছ ভাজলে মাছগুলো দেখো একদম গোটা গোটা আছে, কোনো কাটা বেরোয়নি। আর একদম বেশি তেলে মাছ ভাজলে মাছটা কাটা বেরিয়ে যায়, ঢাকা তেলে মাছ ভাজলে। এইভাবে করে নড়িয়ে নড়িয়ে দিয়ে মাছটা ভাজতে হবে। মাছটা কত সুন্দরভাবে ভাজা হচ্ছে। তো এইভাবে করে মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন বাকি মাছগুলো ভেজে নেব। দেখো একটা মাছ ভাঙেনি, কাটাও বেরোয়নি, সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গেল। মাছগুলো উঠিয়ে নেব। এভাবে বাকি মাছগুলো ভেজে নেব। প্রথমে একটু তেল কম দিয়ে মাছটাকে দিতে হবে, তারপরে তেল দিয়ে ভেজে নিতে হবে। আর এই কড়াইটা চারিদিকে তেলটা লাগিয়ে নিতে হবে যাতে না লেগে যায়। এই মাছগুলো ভেজে নেব।
মাছগুলো উল্টে দিতে হবে। এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই বাকি মাছগুলো ভেজে নিলাম, এখন উঠিয়ে নেব। সবগুলো মাছ ভেজে নিলাম। দেখো মাছগুলো একদম ভাঙেনি, গোটা গোটা আছে। তো এখন আমি সবজিটা ভেজে নেব। এখন সরষের তেলে আমি সবজিটা ভেজে নেব। সবজি ভেজে নিয়ে তারপরে রান্নাটা করব। তো তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আলুগুলোকে ভেজে নেব। এখানে নিয়েছি আলু, বেগুন, কয়েকটা সিম নিয়েছি আর পেঁয়াজ কলি নিয়েছি। এটা দিয়ে আর টমেটো আছে, এটা দিয়ে সবজিটা বানাবো। এই আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একদম ছোটো ছোটো আলু। এই আলুগুলো খেতে না ভীষণ ভালো লাগে এই ঝোল তরকারিতে। তারপরে বেগুনগুলো দিয়ে দেবো। এই বেগুনগুলো একটু ভেজে নিব। আলু আর বেগুনটা ভালো করে একটু ভেজে নেব। এই আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে। বেগুনগুলো দেখো ছোটো ছোটো আর কি করছি বেগুন একদম। এখন আমি এই সিম কটা ভেজে নেব। এই দুটো ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে সবজিটা একটু ভেজে নেব। লবণ আর একটু হলুদ গুঁড়ো, এটা দিয়ে সবজিটাকে ভালো করে ভেজে নেব। আর একটু সামান্য হাত দিয়ে জল দিয়ে দেবো। তো এই আলু বেগুন আর সিমটা ভেজে নিয়েছি, দেখো এরকম করে খুব একটা ভাজা হয়ে গেছে সম্পূর্ণটা। এখন আমি এই বাকি পেঁয়াজ কলিটা দিয়ে দেবো। এটা আমার গাছে হয়েছিল এই পেঁয়াজ কলিটা। পেঁয়াজ কলি দিয়ে একটু সবজি খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি এটাকে নামিয়ে নেব, নিয়ে আমি রান্নাটা করব। এগুলো সব ভেজে নিলাম। তো এরকম সবজি দিয়ে এই চুনো মাছ খেতে ভীষণ ভালো লাগে। এই সবজিটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন একটু শুকনো লঙ্কা, সাদা জিরে আর দুটো তেজপাতা দিয়ে দেবো। এটা একটু নেড়ে চেড়ে আমি এখন এই টমেটোটা ভেজে নেব। দুটো টমেটো নিয়েছি, টমেটোটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলে টমেটোটা গলে যাবে আর টমেটোটা ভাজা হয়ে যাবে। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে ভেজে নেব টমেটোটা। এই টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে বেটে নিয়েছি আদা জিরে, বেটে নিয়েছি, এই বাটা মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন দিব লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এই মশলাপাতি দিয়ে জলটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে দেবো। এই মশলাটা কষা কষা হয়ে গেছে,
অনেকটা কষা হয়ে গেছে। এখন আমি এই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই সবজিটা ভাজা হয়ে গেছে, সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দেবো। এই জল ফুটিয়ে রেখেছিলাম, এই জলটা দিয়ে দেবো। খুব একটা ঝোল করবো না, মোটামুটি সবজি সেদ্ধ হয়ে যায় এভাবে করে ঝোল করে দেবো। এভাবে তরকারি বানিয়ে খেয়েও খুব ভালো লাগে খেতে। ছোটো চুনো মাছ দিয়ে, পেঁয়াজ কলি, বেগুন ছিম দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিব। এই ঝোলটা ফুটে গেছে, দেখো একদম টকবক করে ফুটছে। এখন আমি এই মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব। তো এইভাবে চুনো মাছের ঝোল খেয়েও অসাধারণ লাগে। তোমরা মাংস ভাতও পিছনে পড়ে থাকবে। তো ঝোলটা হয়ে গেছে, নামিয়ে দেব। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। এইভাবে ঝোল করে খেও। ঝোল তো না, এটা মানে একদম পুরো ঝোল না। এখন নামিয়ে দেবো, এটা একদম হয়ে গেছে। তো চুনো মাছের পেঁয়াজ কলি চচ্চড়ি তরকারি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো বন্ধুরা, এই আমার চুনো মাছের তরকারি হয়ে গেল। তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এখন এই পর্যন্তই, টাটা।